হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে পাবদা মাছ নিয়ে আসলো, পাবদা মাছগুলো আমি এখন কেটে নিব। এখানে 1 কেজি পাবদা মাছ আছে। আমি এই যে পাবদা মাছগুলো কেটেছি, এখন আমি জালি দিয়ে ঘষে নিয়েছি পাবদা মাছগুলো। পাবদা মাছ কিন্তু ঘষে নিতে হয়, ওপরে যে একটা খুশকির মতো থাকে, এই চামড়াটা কাটা তার জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। সবাই জানে না, সবাই কিছু কিছু মানুষ এমনি কেটে রান্না করে ফেলে। তো আমার রান্নাতে চলে আসছি। এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো মশলা দিয়ে বেগুন আলু দিয়ে দিলাম। আমি আলু বেগুন দিয়ে রান্না করব, সেজন্য ঝটপট আমি দেখাচ্ছি। আলু বেগুনগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। যারা আছেন সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। এই যে তরকারিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেগুন তরকারি খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। পানি দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ আমি অতটুকু পানি দিয়ে দিছি। নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। পাবদা মাছ নরম মাছ, সেজন্য ভাবতেছি কি দিয়ে রান্না করব। টমেটো খেতে মন চায় না, টমেটো ভালো লাগে না খেতে টমেটো দিয়ে ভুনা করতে। তাই আমি যদিও অ্যালার্জি আছে, তারপরও বেগুন দিয়ে একটা আলু দিয়ে রান্না করলাম। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দিলাম। যারা এ পর্যন্ত আছেন লাইক দেন নাই, সবাই মনে করে একটা লাইক দিয়ে দেন। আর সবাই আমার ভিডিওটা ফুল দেখে যাবেন, 5 মিনিটের ভিডিও। আমি আরেকটা রেসিপি রান্না করব। সবাই থাকেন, কেউ চলে যাবেন না। আমি ছোট ছোট ভিডিও দেই। তো হয়ে গেছে আমার পাবদা মাছ রান্না। এই যে দেখেন, আমি ধনেপাতা দিয়ে দিছি। কেমন হয়েছে বেগুন আলু দিয়ে আমার পাবদা মাছ রান্না করা, সবাই কমেন্টস করে জানাবেন। আর এখন আমি রান্না করব মলাই শুটকি। মলাই শুটকি দিয়ে পুঁই শাক, আলু পুঁই শাক দিয়ে আমি মলাই শুটকি রেসিপি রান্না করব। 2টা রেসিপি আমি রান্না করব। সবাই থাকেন আমার সাথে, কেউ চলে যাবেন না। তো এই যে আমি পেঁয়াজ তেল বসিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি শুটকিগুলো দিয়ে দিছি, মলাই শুটকি। কারণ শুটকিটা সব সময় তেলে ভাজা করলে কোনো গন্ধ আসে না। পেঁয়াজে তেলে শুটকিটা, যে কোনো শুটকি ভাজা করে তারপর মশলা অ্যাড করবেন। মশলা অ্যাড করে তারপর আবার সুন্দর করে কষিয়ে নেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে শুটকির। তো আমি একটা আলু দিব, ছোট একটা আলু কেটে নিয়েছিলাম। আলুটা আগে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিছি। আর আমি পুঁই শাকগুলো ভাপা দিয়ে নিয়েছি, পুঁই শাকের ডগাগুলো ভাপা দিছি, শাকগুলো ভাপা দিয়ে পানি ফেলে দিছি। তো এখন আলুটা শক্ত, সেজন্য আমি আলুটা কষিয়ে নিচ্ছি। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পুঁই শাকের ডগাগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে নিয়েছি আগেই। আমি পুঁই শাকের ভাপা দিয়ে পানি ফেলেছি কেন, বহুত অ্যালার্জি থাকে, তো আমার অনেক অ্যালার্জি আছে, সেজন্য ভাপা দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এই যে হয়ে গেছে আমার ডগা আর আলু কষানো। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এই যে ভাপা দেওয়া শাক, এই শাকগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো আমি মলাই মাছের শুটকি রান্না করলাম পুঁই শাক দিয়ে, বেশি বড় করলাম না। জানি না এ পর্যন্ত কেউ আছেন কি না আপুরা, যদি কেউ থেকে থাকেন তাহলে হ্যাঁ বলে একটা কমেন্টস করে যাবেন। আমার 2টা রেসিপি কেমন হয়েছে বলে যাবেন। আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি।
ধনেপাতা শুটকির ভিতরে দিলে শুটকি অনেক সুন্দর ঘ্রাণ আসে, খেতে মজা লাগে। যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। নতুন আপু ভাইয়ারা বন্ধু করে আমার সাথে থাকবেন, আমিও থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।